পৃথিবীর মানুষের কাছে অন্যায় করলে মানুষ দূরে সরিয়ে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহের প্রতি অনুতপ্ত হও, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, তুমি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বে কারীম ঈমানদারদেরকে ডেকে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। এমন একটি জান্নাত দান করবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যেই জান্নাতের দৃশ্য দুনিয়ার চক্ষু কোনোদিন দেখেনি, যেই জান্নাতের বাজনা দুনিয়ার কান কোনোদিন শুনেনি, যে জান্নাতের চাকচিক্য অবস্থা দুনিয়ার কলব কোনোদিন কল্পনাও করেনি, এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীর জন্য বান্দাকে দান করে দিবেন। জান্নাতে যাব আর কোনোদিন বের হব না, জান্নাতটি হলো চিরস্থায়ী জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটুকু যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটি করে দানা এই জমিন থেকে অন্যত্রে ফেলায়, তাহলে একদিন না একদিন শেষ হয়ে যাবে। শেষ হবে কি হবে না? অবশ্যই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য যেই জান্নাত রেখে দিয়েছেন, যেই শান্তির জান্নাত রেখে দিয়েছেন, এই জান্নাতের শুরু আছে, আর কোনদিন শেষ হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গাতে একটি দুম্বা জবেহ করে দিয়ে বলবেন, এই দুম্বা ছিল মউত, অর্থাৎ মউত নামক যেই বস্তু আছে সেটি আজকে খতম হয়ে গেল, জবে হয়ে গেল, আর কোনোদিন কোনো ব্যক্তির মৃত্যু হবে না। মৃত্যু নামক যে বস্তু রয়েছে সেই বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান করে দিবেন, জবে করে দিবেন। মৃত্যু নামক বস্তু সেটি মৃত্যুবরণ করবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীরা সারা জীবন অনন্তকাল অসীমকাল জান্নাতের মধ্যে কাটাবে, আর জাহান্নামীরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থাকবে। বন্ধুগণ আমার, এজন্য খাঁটি তওবা করতে হবে। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে সামান্য সময়ও দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নোটিশ দেওয়া ছাড়াই তোমার কাছে চলে আসবে আর তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। বন্ধুগণ আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মওতের তালকিন দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শোনো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বন্ধুগণ আমার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার অর্থ হলো সর্বক্ষণ গুনাহমুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলার নামই হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করব। আপনি যতই গুনাহ করেন না কেন, যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন।